আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2021 সালের পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আর সমাজকর্মের তৃতীয় অ্যাসাইনমেন্ট দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আসছি। আমি মোহাম্মদ আব্দুল মোতালেব, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি, ভবিষ্যৎ সমাজকর্মী হিসাবে করণীয় নির্ধারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শিরোনাম থেকে আমাদের অ্যাসাইনমেন্টের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক হচ্ছে, প্রথমত আমরা শিল্প বিপ্লবের ধারণা উপস্থাপন করব, অতঃপর শিল্প বিপ্লবের প্রভাব ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবনে শিল্প বিপ্লবের ইতিবাচক নেতিবাচক প্রভাব সমূহ আমরা উপস্থাপন করব। তারপর সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা, এরপরে সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক উপস্থাপন করব। সর্বশেষে চতুর্থ শিল্প বিপ্লবের সমাজকর্মী হিসেবে আমাদের করণীয়, এই বিষয়গুলো উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অ্যাসাইনমেন্টটি যথেষ্ট চিন্তাকর্ষক এবং খুব সচেতনভাবে উপস্থাপন করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাসাইনমেন্টটি কিছুটা জটিল। আমি আলোচনার সংক্ষেপ করব, পাশাপাশি বিগত অ্যাসাইনমেন্টগুলোতে তোমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে, সেগুলো আমি সংশোধনের চেষ্টা করব যাতে তোমরা ভবিষ্যতে অ্যাসাইনমেন্টে ভুলগুলো না হয়। এখন আমি পূর্ববর্তী অ্যাসাইনমেন্টের ভুল ত্রুটিগুলো নিয়ে কিছুটা উপস্থাপন করছি। প্রথমত, তোমরা যে ভুলটা করেছিলে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে তোমাদের প্রশ্ন যদি বুঝতে ভুল হয় তাহলে উত্তরটাও ভুল হবে। সেই জন্যে তোমরা অ্যাসাইনমেন্টের তোমাদের নির্ধারিত কাজে যে অ্যাসাইনমেন্ট কলাম আছে সেই কলামের যে লেখাটা সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর আরেকটা ভুল তোমরা করেছ উপস্থাপন কৌশল। আসলে উপস্থাপন কৌশল তোমাদের আলোচনার বিষয় না, এখানে শিক্ষকদের মূল্যায়নের জন্য এই দিক নির্দেশনাটা দেওয়া ছিল। এখানে উপস্থাপন কৌশল বলতে বোঝানো হয়েছে একজন শিক্ষার্থী তার অ্যাসাইনমেন্ট কিভাবে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছে, তার অ্যাসাইনমেন্টের স্বকীয়তা বা নিজস্বতা আছে কিনা, তার বর্ণনা যথাযথ এসেছে কিনা, উদাহরণসহ এসেছে কিনা, সেটাকে বোঝানো হয়েছে। তা আশা করি তোমরা সামনের অ্যাসাইনমেন্টে উপস্থাপন কৌশল এ কথাটা অ্যাসাইনমেন্টে উল্লেখ করবে না। আর যে কথাটি না বললেই নয়, তোমরা জানো যেহেতু প্রত্যেক শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টের নাম্বার নির্ভর করে তার অ্যাসাইনমেন্ট সে কত ভালোভাবে উপস্থাপন করেছে। এই ক্ষেত্রে তোমরা অনেকেই ভূমিকা এবং উপসংহারকে অ্যাভয়েড করে গিয়েছ, কারণ অ্যাসাইনমেন্টের ভূমিকা দ্বারা অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু কি, তুমি কতটুকু উপলব্ধি করেছো সেটা অনেকটা বোঝা যায়। এই জন্যেই আজকের আলোচনায় আমি তোমাদের ভূমিকায় কি কি বিষয় থাকতে পারে সেটাও একটু উল্লেখ করব, পাশাপাশি উপসংহার সেটাও তোমরা দিবে। আর তোমরা আরেকটি বিষয় আমি দেখেছি যে অনেকের অ্যাসাইনমেন্ট দেখেছি চমৎকারভাবে তোমরা উপস্থাপন করেছো, কিন্তু
কেউ কেউ দায়সারাভাবে অ্যাসাইনমেন্ট উপস্থাপন করেছ। তা আমি আশা করব সামনের অ্যাসাইনমেন্টগুলোকে তোমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে উপস্থাপন করবে। এখন আমি মূল আলোচনায় আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আলোচনায় যদি তোমাদের জিজ্ঞাস্য বিষয় থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তীতে উত্তর দিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের মূল অ্যাসাইনমেন্ট হচ্ছে শিল্প বিপ্লবের ফলে সমাজকর্মীর উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি, ভবিষ্যৎ সমাজকর্মী হিসাবে করণীয় নির্ধারণ। তো এই অ্যাসাইনমেন্টের ভূমিকায় কি কি বিষয় থাকতে পারে আমরা একটু ধারণা নেই। সেটা হচ্ছে শিল্প বিপ্লব সম্পর্কে আমরা কিছুটা লিখতে পারি। সমাজকর্ম পেশা কি, সমাজকর্ম পেশার উত্থান বলতে কি বোঝায়, এবং চতুর্থ শিল্প বিপ্লব কি, চতুর্থ শিল্প বিপ্লব বলতে কি বোঝায়। সবশেষে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে সমাজকর্মী হিসাবে আমাদের করণীয়টা কি। এইটা আমরা ভূমিকাতে উপস্থাপন করতে পারি। আর মূল আলোচনার মধ্যে আমরা শিল্প বিপ্লবের ধারণা আলোচনা করব। এখানে আমি গাইডলাইন হিসাবে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে শিল্প বিপ্লব প্রত্যয়টি ইংল্যান্ডের দার্শনিক আর্নল্ড টয়নবি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। সাধারণত শিল্প বলতে উৎপাদনের বৃহৎ হাতিয়ারকে বোঝায়, আর বিপ্লব বলতে আকস্মিক পরিবর্তনকে বোঝায়। 1760 থেকে 1850 সালের মধ্যে প্রথমে ইংল্যান্ড এবং পরবর্তীতে ইউরোপে উৎপাদন ব্যবস্থা যে আকস্মিক এবং সুদূর প্রসারী পরিবর্তন সূচিত হয়েছিল, তাই ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। শিল্প বিপ্লবে যন্ত্রের ব্যবহার শুরু হয়, বৃহৎ শিল্পের সূচনা হয়েছিল, প্রাকৃতিক সম্পদের ব্যবহার হয়েছিল এবং পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রচলন হয়েছিল। এর পরবর্তীতে শিল্প বিপ্লবের প্রভাব। আসলে শিল্প বিপ্লব এক বিপ্লবাত্মক প্রভাব রেখেছিল মানব জীবনে। যদি আমরা শিল্প বিপ্লবের প্রভাবকে বিবেচনা করি, প্রথমে আমরা দেখব যে শিল্প বিপ্লব পরিবার ব্যবস্থায় ভাঙ্গন এনে দিয়েছে। যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবার গঠিত হয়েছে। সামাজিক সম্পর্কে পরিবর্তন এসেছে। যোগ্যতা ভিত্তিক মর্যাদার আবির্ভাব হয়েছে। একটা সময়ে পারিবারিক পরিচয় ভিত্তিক মর্যাদা ছিল, সেটার পরিবর্তে যোগ্যতা, যার যে পর্যায়ে সে অনুসারে তার মর্যাদা নির্ধারিত হচ্ছে। এবং শুধু তাই নয়, বর্তমানে সেটার প্রভাবটা এমন যে যোগ্যতা অনুসারে তার আয়ের প্যাটার্নটা কেমন। সৎ পথে আয় হলে তার স্ট্যাটাস বৃদ্ধি পাচ্ছে, আবার আয়ের প্যাটার্ন যদি অসৎ পথে হয় তার স্ট্যাটাস কমে যাচ্ছে। এইভাবে শিল্প বিপ্লবের প্রভাবটা সুদূর প্রসারী। আর সমাজবিজ্ঞানীগণ শিল্প বিপ্লবের প্রভাবকে দুই ভাগে বিভক্ত করেছেন, ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক প্রভাবের মধ্যে উৎপাদন পদ্ধতিতে আমূল পরিবর্তন এসেছে, জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, সমাজকর্মের উৎপত্তি হয়েছে এবং জীবনযাত্রা যথেষ্ট উন্নত হয়েছে। আবার নেতিবাচক কিছু প্রভাবের মধ্যে যেমন বলেছিলাম, পারিবারিক ব্যবস্থায় ভাঙ্গন, সামাজিক সম্পর্কের পরিবর্তন, কুটির শিল্প ধ্বংস, বেকারত্ব সৃষ্টি, শিশুর সামাজিকীকরণের বাধা। সমাজবিজ্ঞানী এইকেন বলেছিলেন, শিল্প বিপ্লব দিয়েছে অনেক কিছু, কিন্তু কেড়ে নিয়েছে পরিবার থেকে শিশুকেও। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে কলকারখানায় মা বাবা যখন
কর্মস্থলে যাচ্ছে, শিশু তার মা বাবার স্নেহ যত্ন থেকে বঞ্চিত হচ্ছে, সামাজিকীকরণের ত্রুটি দেখা দিচ্ছে, যার প্রভাব পরবর্তীতে সমাজ জীবনে দেখা যাচ্ছে। এটা ছাড়াও শিশুশ্রম প্রকট হয়েছে, সামাজিক সম্পর্কের অবনতি হয়েছে, অপরাধ প্রবণতা বেড়েছে, সামাজিক বৈষম্য অনেক বেড়ে গিয়েছে। যেমন কবির কথাটির সাথে বর্তমান শিল্প বিপ্লবের প্রভাবের অনেকটা মিল বলা যায়। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। অর্থাৎ যে সম্পদের মালিক সে অগাধ সম্পদের মালিক হতে চায়, আর যে নিঃস্ব সে শুধু নিঃস্বই হচ্ছে। এই ধরনের প্রভাবগুলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই প্রভাবগুলা তোমরা উল্লেখ করতে পারো। আর এটা ছাড়াও তোমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব চিন্তা, নিজস্ব মনোভাব, নিজস্ব ভাবনা যোগ করতে পারো। এরপরের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম পেশা নবীন। শিল্প বিপ্লবের ফলে জটিল আর্থসামাজিক সমস্যা সমূহ সমাধানের ক্ষেত্রে অর্থ, বস্তুগত দান, খাদ্য সেগুলা যখন অসহায় হিসাবে প্রতিপন্ন হলো, তখন সাহায্যের একটি বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই প্রয়োজনীয়তার প্রেক্ষাপট থেকেই একটি বিজ্ঞানসম্মত সাহায্যকারী পেশা হিসাবে সমাজকর্মের আবির্ভাব হয়। এখানে ব্যক্তি, দল এবং সমষ্টিকে সাহায্য করার বিজ্ঞানসম্মত পদ্ধতি আবিষ্কার হয়। এইটা ছাড়াও শিল্প বিপ্লবের ফলে মানুষের মৌলিক চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসে, মানুষের মধ্যে যৌক্তিক চিন্তার বিকাশ ঘটে। এই যৌক্তিক চিন্তা সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রভাব ফেলে। সমস্যা সমাধানের ফসল হিসাবে সমাজকর্মের আবির্ভাব হয়েছিল। এটা ছাড়াও মানুষের আত্মনির্ভরশীল মন মানসিকতা, সমস্যা সমাধানের বহুমুখী প্রচেষ্টা, বৈজ্ঞানিক জ্ঞান সম্পন্ন সমাজকর্ম তৈরি এবং পেশাগত অবস্থান থেকে অনন্য ভূমিকার কারণেই সমাজকর্ম শিল্প বিপ্লবের পরবর্তীতে বিকাশ লাভ করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে আলোচ্য বিষয় হচ্ছে সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টা তোমাদের একটু আলোচনার দাবি রাখে, কারণ এই বিষয়টি, এই প্রত্যয়টি, এই ধারণাটি তোমাদের জন্য নতুন। আমাদের প্রথম বুঝতে হবে চতুর্থ শিল্প বিপ্লব কি। চতুর্থ শিল্প বিপ্লব আলোচনাটি সাম্প্রতিককালে 1916 সালে এটি নিয়ে প্রথম আলোচনা শুরু হয়। বর্তমানে এটি নিয়ে সমগ্র বিশ্বে তোলপাড় চলছে। সাধারণত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে চতুর্থ শিল্প বিপ্লব বলা হলো কেন? তার মানে হচ্ছে প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব, তারপরে চতুর্থ শিল্প বিপ্লব, এই ধারণাগুলা রয়েছে। তোমরা জানো, ইতিহাসে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল 1784 সালে জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে। আর দ্বিতীয় শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল 1870 সালে বিদ্যুৎ আবিষ্কারের ফলে। তৃতীয় শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল 1969 সালে ইন্টারনেট এর আবিষ্কারের ফলে। আর বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে, এটাকে ডিজিটাল বিপ্লবও বলা হয়ে থাকে। অর্থাৎ বর্তমান
তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে সমগ্র বিশ্বে যে আকস্মিক পরিবর্তন সূচিত হবে বা হচ্ছে, সেটাই হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কি কি দিক পরিবর্তিত হচ্ছে? সমগ্র জীবন ব্যবস্থায় পরিবর্তিত হবে চতুর্থ শিল্প বিপ্লবে। হয়তো আজ থেকে 10 বছর পরে পৃথিবীটা বদলে যাবে চতুর্থ শিল্প বিপ্লবের কারণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি এত বিস্তৃত আলোচনা করার হয়তো তোমাদের চাইবো না, সংক্ষেপে একটু বলছি। এখানে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে জীবনযাত্রার ক্ষেত্রে যে সবচেয়ে বেশি প্রভাবটা পড়বে সেটা হচ্ছে মানুষের আয় এবং জীবন মান বেড়ে যাবে। মানুষের আয় বেড়ে যাবে, জীবনের মান বেড়ে যাবে, লাইফস্টাইল উন্নত হবে। আর আরেকটা বিশেষ দিক হচ্ছে যে পৃথিবীটা একটা ক্ষুদ্র গ্রামে পরিণত হয়ে যাবে। পৃথিবীর সমগ্র অঞ্চল থেকে পণ্য সরবরাহ, লেনদেন খুব সহজ হবে, কম খরচে সরবরাহ করা যাবে। আর এটার বিকল্প বা বিপরীতে আরেকটি দিক আমাদেরকে শঙ্কিত করবে চতুর্থ শিল্প বিপ্লবে, সেটা হচ্ছে পৃথিবীতে ধনী দরিদ্রের ব্যবধান অনেক বেড়ে যাবে, অসাম্য বেড়ে যাবে, দারিদ্র্য বেড়ে যাবে। আবার যেহেতু চতুর্থ শিল্প বিপ্লবে স্বয়ংক্রিয়করণের বিষয়টি থাকবে, সেই জন্য রোবট যন্ত্রপাতি ব্যবহারের কারণে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে। পাশাপাশি অদক্ষ শ্রমিকের চাহিদা কমে যাবে এবং অনুন্নত দেশগুলা আর্থিক সমস্যার সম্মুখীন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক হয়তো যন্ত্র নির্ভর পৃথিবী, প্রযুক্তি নির্ভর পৃথিবীতে রূপ নেবে। তখন একটি বিষয় আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে প্রযুক্তি যেন মানবতাকে ভুলুণ্ঠিত না করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিল্প বিপ্লবের ফলে সমাজকর্মীর উদ্ভব হয়েছে, উত্থান হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবে সমাজকর্মীদের করণীয় কি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্মীদের করণীয় হবে চতুর্থ শিল্প বিপ্লবে যে সমস্যাসমূহ সৃষ্টি হবে সেই সমস্যাসমূহ সমাধানের জন্য নিজেকে যোগ্য হিসাবে তৈরি করা। কারণ চতুর্থ শিল্প বিপ্লবে যন্ত্রের স্বয়ংক্রিয় ব্যবহার শুরু হবে। তার মানে হচ্ছে অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন, কম দক্ষতা সম্পন্ন মানুষের বেকারত্ব সৃষ্টি হবে, তাদের বেঁচে থাকা দুর্বিষহ হবে। সেই সময়ে তাদের প্রযুক্তির প্রতি আগ্রহ এবং চতুর্থ শিল্প বিপ্লবের ফলে যে বিশ্ব পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত বিশ্বের সাথে জনগণকে খাপ খেয়ে চলার মানসিকতা তৈরির ক্ষেত্রে সমাজকর্মীদের বিশাল ভূমিকা থাকবে। শুধু তাই নয়, পরিবর্তিত পরিস্থিতি গ্রহণ করার মানসিকতা তৈরির ক্ষেত্রেও সমাজকর্মীদের ভূমিকা থাকবে। এটা ছাড়াও বিশ্ব পরিস্থিতিতে নিত্য নতুন যে সমস্যা সমূহ তৈরি হবে সেগুলো সমাধানের ক্ষেত্রে ভবিষ্যৎ সমাজকর্মীদের যথেষ্ট ভূমিকা থাকবে। আর যে কথাটি না বললেই নয়, ভবিষ্যৎ সমাজকর্ম পেশা হবে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত। ভবিষ্যৎ সমাজকর্মীগণ তাদের পেশাগত অবস্থান থেকে
সমস্যা সমূহ সমাধানে এমনভাবে দায়িত্ব পালন করবেন যাতে অন্য পেশার থেকে তাদের দায়িত্ব হবে অনন্য, ভিন্ন, যার কারণে এই পেশাটি টিকে থাকবে, এই পেশাটি উত্তরোত্তর জনগণের গ্রহণযোগ্যতা পাবে, পৃথিবীতে এক অনন্য পেশা হিসেবে সমাজকর্ম প্রতিষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনাটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে অ্যাসাইনমেন্ট লেখার আগে। আর আশা করি কোনো সমস্যা যদি তোমরা ফেস করো তোমরা কমেন্টে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে অ্যাসাইনমেন্ট জমা দিতে আসবে। তোমরা ভালো থাকো, বাংলাদেশ ভালো থাকুক, আমাকে দোয়া করবে। আসসালামু আলাইকুম।